हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल पूजा लाइफस्टाइल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। আর চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বিছানা গোছানো থেকে শুরু করলাম ব্লগটা। আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো আমি বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি ব্লগ ভিডিও দেইনি এবং শর্ট ভিডিও দেইনি। তো আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করে রেখেছি, বাট এডিট করে পোস্ট করতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে, এত আওয়াজ, ঠিক আছে, এত ভয়েস দেওয়া অসম্ভব। তো ওই জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো এখন কয়েকদিন ধরে বৃষ্টিটা একটু কমেছে, তো আজকের থেকে আবার আগের মতন যেভাবে ভিডিও করতাম সেভাবে ভিডিও করে পোস্ট করব। এখন একটু বৃষ্টিটা কমেছে, আর মোবাইলের যা খবর টিভিতে যা দেখাচ্ছে যে অন্য জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, জানি না এদিকে কি হবে। সবাই তো রীতিমতো চিন্তা করছে যে কি হবে কি না, চারিদিকের যা অবস্থা। তো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যাবো রান্না করতে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো আমাদের এদিকে কারেন্টও ছিল না, আর ফোন চার্জারও দেওয়ারও প্রবলেম হচ্ছিল। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, এই যে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। এবার চুলটা আঁচড়ে নেবো, ভেজা চুল, কদিন ধরে মাথা ভেজানো হয়নি, শ্যাম্পু করেছি আজকে। চুলটা আঁচড়ে নেবো, তারপরে সিঁদুরটা পরে নেবো, পরে তারপরে যাবো রান্না করতে। আর কদিন ধরে জামা কাপড় কাচা হয়নি, জামা কাপড়ও নোংরা হয়েছে। তো আজকে জামা কাপড়গুলো সব কেচে দিয়ে মেলে দিয়েছি, কারণ কদিন কাচতে পারিনি, মেঘলা আকাশ ছিল। আর সামনে তো পুজোর সামনে আরও কাচাকুচি রয়েছে, অনেক কিছুই, ঘরে সব কিছু কাচাকুচি পরিষ্কার করা। আজকে হচ্ছে 29 তারিখ, আর বেশি দেরি নেই পুজো। তো তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে কিনা কমেন্ট করে জানাবে। আমার তো কেনাকাটা এখনো হয়নি। তো আমার কিন্তু পুজো দেওয়া, স্নান করা সব কিছু হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আর গাঁদা ফুলগুলো আমাদের জমির দেখতে পেলে, তো এখানে গেঁথেছে নতুন জমির ফুল। আর এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলার, আমি আর ভিডিও করতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলায় রান্নাঘরে রান্না করতে চলে এসে, কদিন ধরে ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। তো এই যে আমার শ্বশুর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, মাছই রান্না করবো আজকে, কচু আলু আর মাছ রান্না করবো। তো আমি সবজিটা কেটে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে কিন্তু ভাত হচ্ছে, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি সবজিটা কেটে নিচ্ছি আর মশলাটাও বেটে নেব। আর বাজারে গেছিলো, বাজার থেকে আস্তে আস্তে অনেক রাতও হয়ে গেছে। তো আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে, এই যে সবজিটা কেটে ধুয়ে নিয়েছি। আর মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, যে মশলা বাটা হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম হয়ে গেছে, তেলটা এবার মাছ দিয়ে মাছটা ভেজে নেব। তো এই যে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে সব মাছ দিয়ে দেবো। আর ওই যে ওইদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, আমি মাছটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো। তো আমার মাছটা ওই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই পাশে মাছটা পাল্টে নেব, উল্টে পাল্টে দেবো। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই যে উল্টে পাল্টে দিলাম। আর এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে